How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.1.1। তুমি যদি আগে লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। সব পড়ছি আজকের লেসনের শিরোনামটা হলো রাইটিং ডিফারেন্টলি, ভিন্নভাবে লেখা। Look at the following illustration. Imagine what is happening there. বাংলায় বলা হলো নিচের ছবিটির দিকে তাকাও এবং কল্পনা করো যে সেখানে কি ঘটছে। তাহলে আমরা ছবিটা দেখি প্রথমে। এখানে আমরা দেখছি অনেকগুলো বই, বুক শেলফস, আর ছেলেমেয়েদেরকে দেখছি, শিক্ষার্থীদের, আর একজন লাইব্রেরিয়ানকে দেখছি। সুতরাং এটা দেখেই বোঝা যায় যে এটা একটা লাইব্রেরি। In groups, ask and answer the following question based on the illustration. ছবির উপর ভিত্তি করে দলবদ্ধভাবে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। প্রশ্ন তিনটা কি কি ছিল আমরা দেখি। এ নম্বরের প্রশ্ন ছিল হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, শিশুরা কি করছে। Why are they, তারা কোথায়। বি নম্বরের প্রশ্ন আছে হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন, শিশুরা যেখানে আছে সেই স্থানটাকে তুমি কিভাবে বর্ণনা করবে। এরপর সি নম্বরের প্রশ্ন ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং আ লাইব্রেরি, লাইব্রেরি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করো বা আলোচনা করো। এই তিনটা প্রশ্নের উত্তর তোমরা দলগতভাবে আলোচনার মাধ্যমে দেবা, নিজেরাই বলবা। তারপরও তোমাদের পড়ার সুবিধার্থে আমি কিন্তু লিখে রেখেছি, দেখাচ্ছি সেটা। দেখো, ধরে নাও তোমার দলে আছে আরিফ, আকিব এবং আরিশা। আরিফ বলতেছে হ্যালো আকিব, হাউ আর ইউ। আকিব তুমি কেমন আছো। আকিব বলতেছে আই এম সো, আমি আছি একরকম। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো। আরিফ বলতেছে আই এম ফাইন, আমি ভালো। দেন লেটস ডিসকাস দ্য ইলাস্ট্রেশন গিভেন, তাইলে এসো আমরা প্রদত্ত ছবিটির উপর আলোচনা করি। আকিব বলতেছে ভেরি ওয়েল, খুব ভালো কথা। আই এম ইয়ার টু ডিসকাস দ্য ইলাস্ট্রেশন, আমি ছবিটির উপর আলোচনা করতে আগ্রহী। এরপরে আরিফ বলতেছে লেট আস ইনভাইট আরিশা ইন আওয়ার টিম, তবে আমরা আমাদের দলে আরিশাকে আমন্ত্রণ জানাই। দেন দ্য ডিসকাশন উইল বি লাইভলি, তাইলে আলোচনাটা আরও প্রাণবন্ত হবে। আকিব বলতেছে ওকে, ঠিক আছে। এরপরে আরিফ বলতেছে আকিব ক্যান ইউ টেল হোয়াট দ্য চিলড্রেন আর ডুইং, হোয়ার আর দে। আকিবকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি বলতে পারো শিশুরা কি করছে এবং তারা কোথায়। আকিব ফার্স্ট আরিশা উইল টেল দেন আই, প্রথমে আরিশা বলবে তারপর আমি বলবো। আরিশা বলতেছে ওকে, ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নাই। ফার্স্ট আই এম ট্রাইং টু অ্যান্সার দ্য কোশ্চেন ইন দ্য ইলাস্ট্রেশন, প্রথম আমি প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করছি। আই ক্যান সি সাম চিলড্রেন, আমি কিছু শিশুদেরকে দেখতে পাই। আই থিঙ্ক সাম অফ দেম আর টকিং উইথ দ্য লাইব্রেরিয়ান অ্যাবাউট borrowing বুকস দে ডিজায়ার, আমি মনে করি তাদের মধ্যে কেউ কেউ লাইব্রেরিয়ানের সাথে তাদের কাঙ্ক্ষিত বই ধার নেওয়ার ব্যাপারে কথা বলছে। সাম অফ দেম আর সিকিং বুকস অন সেলফ, তাদের কেউ কেউ বুক সেলফে বই খুঁজছে। দে আর সাপোজ টু বি ইন দ্য স্কুল লাইব্রেরি, সম্ভবত তারা স্কুলের যে লাইব্রেরি সেখানে আছে। এরপরে আরিফ বলতেছে ইউ সেই নয়, তুমি ভালোই বলেছো আরিফা। দেন আকিব, এরপরে আকিব হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন, তুমি কিভাবে ব্যাখ্যা দেবে যে শিশুরা কোথায় আছে, যেখানে আছে সে স্থানটাকে কিভাবে ব্যাখ্যা করবো। আকিব বলতেছে ওয়েল, ভালো। It is a well decorated library room,
এটা একটি সুসজ্জিত গ্রন্থাগার কক্ষ। লাইব্রেরি রুম ইজ নিট অ্যান্ড ক্লিন। গ্রন্থাগারের কক্ষটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। There are numerous books on different topics on the bookshelf. বইয়ের তাকে বিভিন্ন বিষয়ের উপর অসংখ্য বই রয়েছে। There are some selling fans in the library. গ্রন্থাগারটিতে কিছু সিলিং ফ্যান আছে। There is also a desk and some chairs and tables in the library. সেখানে একটি ডেস্ক এবং কিছু চেয়ার ও কিছু টেবিলও রয়েছে। এরপর আয়েশা বলতেছে ফাইন, সুন্দর। নাও আরিফ, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং আ লাইব্রেরি। আরিফ, তুমি গ্রন্থাগার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপর আরিফ বলতেছে ওকে, ঠিক আছে। দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং লাইব্রেরিজ ইজ, এখানে আছে আনডিজায়ারেবল, তা হবে না, আনডেসক্রাইবেবল হবে। এখানে কিন্তু ভুল হয়েছে, আনডেসক্রাইবেবল। পাঠাগারের ব্যবহারের গুরুত্ব বর্ণনাতীত। লাইব্রেরি প্লেস আ ভেরি ক্রুশিয়াল রোল টু মেক আ লিটারেট নেশন। একটা জাতিকে শিক্ষিত করতে পাঠাগারের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উই নো বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমরা জানি যে বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। দে ডু নো হার্ম টু আস। তারা আমাদের কোনো ক্ষতি করে না। অ্যান্ড উই গেট দ্য অপরচুনিটি টু রিড বুকস ইন দ্য লাইব্রেরি। এবং গ্রন্থাগারে আমরা বই পড়ার সুযোগ পাই। উই ক্যান গেট হেল্প ফ্রম দ্য লাইব্রেরি উইথ আওয়ার স্কুল ওয়ার্ক। আমরা আমাদের স্কুলের কাজের ক্ষেত্রে এই লাইব্রেরি থেকে সহায়তা পেয়ে থাকি। লাইব্রেরি ইজ আ সোর্স অফ এন্টারটেনমেন্ট দ্যাট উই গেট ফ্রম রিডিং বুকস। পাঠাগার চিত্তমূলক বিনোদনের একটি উৎস যা আমরা বই পড়ে পেয়ে থাকি। উই অলসো ক্যান নো দ্য ওয়ার্ল্ড রিডিং বুকস, ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার্স ইন দ্য লাইব্রেরি। আমরা পাঠাগারে বই, সাময়িকী এবং সংবাদপত্র পড়ে বিশ্বকে জানতে পারি। সুতরাং দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং দ্য লাইব্রেরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাঠাগার ব্যবহারের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের লেসনটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.